আজ আমরা এই ধর্মাশ্রয়ে দাঁড়িয়ে আমরা কি বন্দনায় গান করলাম? কেন গুরুদেব এই ধর্মাশ্রয়ে দাঁড়িয়ে আজ আমরা কলি বন্দনা গানে গিয়েছি। আজ আমরা কলি বন্দনায় গান তাই তো তাই তো বাবা কি বলেছে? কি বলেছে? যে বন্ধ প্রভু কলিরা ভুবন মা আছে যার মায়ায় বাবা এই জগত সংসার কলিরও যত কবু সাবধান হইয়া শুন। আর ধীরে ধীরে বাবা ওই দেখো না ভাবিয়া শোনে ভাই কলির কথা পুত্র না মানে পিতা শিষ্য হইয়া বাবা ওই না ভজে গুরুচরণ। আজ বাবা নিজেকে দেখতে পাই দেখতে পাচ্ছি আজ আমার পুত্র হয়ে পিতা আমাদেরকে সম্মান করছি না সেবা করি না এমনকি আগ মুঠি খেতেও পর্যন্ত কিন্তু বাবা আচ্ছা আমরা এই কলির সন্তান হয়ে কিন্তু বাবা নানা রকম মন্দির মসজিদ তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছি কিন্তু শাস্ত্রে বললে বাবা কি বলছেন? যে যতই যাও না তুমি মন্দির মসজিদ আর যতই করো তুমি গঙ্গা স্নান বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। হরিবল হরিবল। ভগবান বললেন আচ্ছা তোমরা যদি তোমার বাবা মাকে এক মুঠি খেতে না দিয়ে সেবা না করে তুমি যতই তীর্থ ভ্রমণ করো না কেন যতই তুমি মন্দির মসজিদ যাও না কেন তোমার সেই তীর্থের কোনো ফল লাভ হবে না। হরিবল হরিবল। কেননা শাস্ত্রে বললেন আচ্ছা পিতা স্বর্গপিতা ধর্ম পিতা হি পরম তরি পিতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরি। হরিবল হরিবল হরিবল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা আচ্ছা তোমার পিতা মাতাকে তোমরা বাদ দিও না কেননা আচ্ছা সন্তান যে পিতা মাতার চরণ তলে সারা স্বর্গ সারা পৃথিবী সারা তীর্থ ভ্রমণ করে কেননা ভগবান শ্রীকৃষ্ণ তারপরে লীলা করে বুঝিয়েছিলেন হে কলিজি আচ্ছা আমি যদি ভগবান হয়ে আমার পিতা নন্দের চরণ সেবা করতে পারি তোমরা সাধারণ জীব হয়ে তোমরা পিতা মাতাকে এক মুঠি খেতে দাও তাই নাকি একবার সেবা করো। আচ্ছা কেননা একটি মায়ে জানে একটি সন্তানকে জঠরে ধারণ করার কথা জানাবে বাবা সেই সন্তান যখন বাবা ভূমিষ্ঠ হয়ে যায় সে সন্তান কি খাবে? সেই মা না খেয়ে সেই সন্তানকে খাওয়া বাবা আর সেই সন্তান যখন বাবা বড় হয় নিজে পায়ে দাঁড়ায় আচ্ছা সেই সন্তানই বাবা পিতা মাতাকে এক মুঠি খেতে দেয় না। কিন্তু বাবা সেই পিতা মাতা মারা গেলে সেই সন্তান কি করে জানো বাবা? কি করছে গুরুদেব? পিতা মাতার আত্মা কামড় শান্তির জন্য দয়াতে পিণ্ড দান করে আসে এই পাড়া প্রতিবেশীকে থেকে শ্রাদ্ধ শান্তি করে ভালোভাবে নিমন্ত্রণ করে খাওয়ায় বাবা। আচ্ছা তাই তো হচ্ছে কিন্তু বাবা শাস্ত্রে বললে আচ্ছা যে বেঁচে থাকতে তুমি তোমার পিতা মাতার সেবা করো, হরিবল হরিবল। বেঁচে থাকতে তুমি পিতা মাতাকে খেতে দাও, তোমাকে যে গয়ায় পিণ্ড দান করতে হবে। তাই তো গুরুদেব তাই তো বেঁচে থাকতে আমরা পিতা মাতার দরদ বুঝি যখন সেই পিতা মাতা পরলোক গমন করে আচ্ছা তবেই বাবা পিতা মাতার অভাব বোঝা যায়। তাই দেখি তাই তো বাবা বলেছে এই পিতা মাতার ঋণ বাবা কোনোদিনে শোধ হয় না। তাই তো মহাজন গান বাঁধলেন বাবা। আচ্ছা কি গানে বেঁধে গেছেন গুরুদেব? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মাহার করে করিলে সাগরা দয়াবতী দরদিনী আমার দয়াবতী দরদিনী আমার মা দয়াবতী দরদিনী মা।
मायर